আজকে এমন একটা জিকিরের কথা আপনাদেরকে বলবো, যে জিকির বান্দা করলে আল্লাহ নিজে বলে, বান্দা আমার কাছে কি চাইবা চাও, আমি সব দিয়া দিব। জিকিরটা আমরা অনেকেই জানি, কিন্তু আমলের নিয়মটা জানি না। তো আমলের নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না। এই মুহূর্তে দোয়া কবুল হওয়া অবশ্যই দরকার। এমন কঠিন পরিস্থিতিতে আমরা পড়ে যাই। ওই কঠিন পরিস্থিতিতে আপনি ইসমে আজম নিয়ে দোয়া করেন, কারণ ইসমে আজম এতই পাওয়ারফুল এবং শক্তিশালী। কেউ যখন ইসমে আজম নিয়ে দোয়া করে ফেলে, আল্লাহ ওই দোয়া আর ফিরাইতে পারে না, সাথে সাথে দোয়া কবুল করে ফেলে। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজম সম্পর্কে আল্লাহ রসুল থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। অনেক হাদিসে আল্লাহ রসুল অনেক কিছুকে ইসমে আজম বলেছেন। তবে ইসলামিক স্কলারগণ, বড় বড় আল্লাহওয়ালাগণ আল্লাহ রসুলের সব হাদিসকে সামনে রেখে একটা নামকে ইসমে আজম বলেছেন। সেই নামে জিকির করে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ খালি হাতে ফিরাবে না, আপনাকে অবশ্যই দিবে। তো ইসমে আজম কোন নামটি? অনেক ইসলামী স্কলারগণ বলেছেন ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল যেই নাম, অর্থাৎ আল্লাহ, এটাই হলো ইসমে আজম। তো এই নামে জিকির কিভাবে করে আল্লাহর কাছে চাইবেন, আসুন সরাসরি সেই নিয়মটা আমরা জেনে আসি। আমলটি করার জন্য প্রথমে আপনি ভালোভাবে পবিত্র হয়ে নেবেন, অজু বানিয়ে নেবেন। আর প্রিয় ভাই, আমলটি আপনাকে করার জন্য আমি পরামর্শ দিব, খুব নির্জন নিরিবিলি একাকী রুমের মধ্যে করবেন, যেন আপনার নির্জনতা মনোযোগ কেউ নষ্ট করতে না পারে, আপনার মনোযোগ যেন অন্যদিকে না যায়। তো আমলটি করার জন্য আপনি নির্জন একটা পরিবেশ বেছে নেবেন। তো আমলটি করার জন্য ভালোভাবে অজু করে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে একটা তসবিহ হাতে নেবেন। তসবিহ হাতে নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহ এই জিকিরটা 100 বার করবেন। 100 বার করার পরে কয়েকবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়া শেষ হলে এবার আপনি দুইটা হাত তুলবেন, আপনার মনে দুঃখ, ব্যথা, প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে তুলে ধরেন। ইনশাআল্লাহ আপনি যেহেতু আল্লাহর ইসমে আজম নামে জিকির করে এবার দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহ ফিরাবে না, কারণ আল্লাহ নিজেই বলেছে, কেউ যখন ইসমে আজম নিয়ে দোয়া করে সেই দোয়া আমি ফিরিয়ে দিতে পারি না। তো প্রিয় ভাই বোন, এইভাবে আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য কোনো রাস্তা খুলে দিবে, আপনার মনের আশা পূর্ণ করে দিবে, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য মানুষও উপকৃত হয়। তাহলে আল্লাহ তাআলা আপনাকেও উপকার করবে। পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন।